ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আমার এই ভাঙা দেওয়ালটার মেকওভার করব। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কি করা যায় আর যাতে কোনো রকম আমি কোনো ইনভেস্টমেন্ট করব না। তো এর জন্য আমি সবার প্রথমে গুগল থেকে ডোডলিং ফেস আর্ট বলে কিছু পিকচার সার্চ করে নিয়েছি আর পছন্দ মতো দুটো পিকচার নিয়ে নিয়েছিলাম আর সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আমার না ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, তবে না সেটা যদি আমি নিজের হাতে করতে পারি তাহলে সেই খুশির মাত্রাটা যেন আরো বেশি হয়। তো এর পরবর্তী স্টেপে আমার দরকার ছিল কার্ডবোর্ড, আর যেটা কিনা আমি আমার বাবার একটা নতুন শার্ট তার থেকে নিয়েছিলাম। আর এরপর এরকম একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের দরকার ছিল যাতে করে ড্রয়িংটা কোনোভাবে নষ্ট না হয়ে যায় ধুলোবালির কারণে। কার্ডবোর্ডটাকে আমি ড্রয়িং এর মাপ মতো কেটে নিয়েছিলাম আর এর উপরেই প্লাস্টিকটা দেব যাতে করে ধুলোবালির কারণে এই ছবিটা নষ্ট না হয়ে যায়। এরপর আমার দরকার ছিল নিউজ পেপার। তো নিউজ পেপারগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর তারপরে টুথপিক বলো বা কোনো সলার কাঠির সাহায্যে এভাবে রোল করে নিয়েছিলাম আর তারপর তিনটে একসাথে আঠা দিয়ে জুড়ে দিয়েছিলাম। এবার হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে আমি কি করতে যাচ্ছি। আর এর পরে যে নিউজ পেপার দিয়ে যে স্টিকগুলো বানিয়েছিলাম আমি সেগুলোকে আমি ফ্রেমের আকারে কেটে নিয়েছিলাম আর তারপর ভালো করে কালো রং করে নিয়েছিলাম আর রংটা শুকিয়ে গেলে সেগুলোকে শুধুমাত্র আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। প্রথমেই তো বলেছিলাম যে এই কাজের জন্য আমি কোনো টাকা পয়সা খরচ করবো না, তো আমি কিন্তু সেটাই করেছি। বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে আমি এটা বানিয়েছি। তো আমার এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো নাও লাগে তবুও প্লিজ পাশে থেকো। তো আজ তাহলে আসি।